এই ভাস্কর্যগুলো এত নিখুঁতভাবে কিভাবে তৈরি করেছে, মানে অস্বাভাবিক। এতটা নিখুঁতভাবে কীভাবে করতে পারে, কীরকম দক্ষ হইলে এভাবে নিখুঁতভাবে তৈরি করতে পারে। এই যে দেখেন কীভাবে এটা তৈরি করছে। এই ভাস্কর্যটা এটা ঘুরতেছে কিন্তু অথচ এই মাথাটা পড়তেছে না, এই হাতগুলো কেমন ঘুরতেছে কিন্তু ওটা সাথে বাঁচতেছে না ঠিকই। কতটা নিখুঁত হইলে এভাবে ইজিলি ঘুরতে পারে। এই বলটা কীভাবে রোডের মতো ঘুরতেছে অথচ এটা পড়ে যাওয়ার কথা ছিল। মানে এতটা নিখুঁতভাবে এই ভাস্কর্যগুলো তৈরি করছে। ভাস্কর্য সবাই সবাই তৈরি করতে পারে না এত নিখুঁতভাবে। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, অস্বাভাবিক একটা জিনিস। এখানে এই যে 2 টুকরা দিল, সোজা বলটা ভাগ হয়ে একটা পড়ে গেল, অথচ কিন্তু অন্য যে কোনো একটা বস্তু দিলে, বল দিলে উল্টা দিক যা পড়তো। আর এগুলো কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এই যে এটা ঘুরতেছে এভাবে, আবার এদিকে আসতেছে। আর এই বলটা দেখেন কত নিখুঁতভাবে রিংটার ভিতর দিয়ে ঢুকতেছে। এটা কিন্তু পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু পড়তেছে না, অথচ কোনো কিছু আটকানো নেই, প্রত্যেকটা জিনিস দিয়ে ঘুরতেছে। কতটা নিখুঁতভাবে তৈরি করলে এগুলা সুন্দরভাবে কাজ করে। চায়না মাথা বললে কথা।